আসসালামু আলাইকুম পরশমিনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিচ্ছি চিকেন রোল। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। সময় নিয়ে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 চা চামচ আদা আর রসুন বাটা। এখন এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে এরকম ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব টমেটো সস। এখন এই টমেটো সসটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি এবং এগুলোকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের চিকেনের পুরটা একদম তৈরি। এখন আমি রুটি আগে থেকে গরম পানি দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটির উপর আমি চিকেনের পুরটা দিয়ে দেব আর সাইডে দিয়ে একটু আটা আমি একটু ঘন করে গুলিয়ে নিয়েছি। ওই আটাটাও আমি এই রুটির উপর ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি যেভাবে এই রোলের শেপটা দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই এই শেপগুলো দিয়ে নেবেন। রুটির চারো সাইড দিয়ে এই যে আমরা আটার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ওই ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। একটা চিকেন রোল আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি বাকি সবগুলো চিকেন রোল বানিয়ে নেব। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনের রোলগুলো প্রথমে ডিমের মধ্যে লাগিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নেব। কোট করা হয়ে গেলে আমি এই চিকেন রোলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি চিকেন রোলগুলোকে তুলে নেব। তুলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন রোল। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।